ভাই কাছে তো ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه وإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে মিম্বরে হেলান দিয়ে বসেছেন। এর মধ্যে একজন মহিলা ঝুড়িতে করে কিছু খেজুর আনলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঝুড়ি থেকে একটা খেজুর তুলে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আলী খাবে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ খাবো। তো দিলেন, তো খেলেন, খুব মজা লাগলো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা খেজুর হাতে নিয়ে আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আলী খাবে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ খাবো। ওইটাও দিলেন, খেলেন, খুব মজা লাগলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদেরকে এদিক ওদিক দিতে লাগলেন, আর ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়তে গেলেন। ফজরের নামাজের শেষে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানাত ছিল। নামাজের শেষে ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে হেলান দিয়ে বসলেন, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বসেছিলেন। ইতিমধ্যে একজন মহিলা ঝুড়িতে করে খেজুর আনলেন, ওই যেরকম স্বপ্নে ছিল। একটা খেজুর হাতে নিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আলী খাবে? কোন খাবো। তো দিলেন, তো ওই স্বাদই পেলেন স্বপ্নের যে স্বাদ পেয়েছিলেন। আবার একটা হাতে নিলেন, আবার জিজ্ঞেস করলেন যে আলী খাবেন? বলেন খাবো। দিলেন, তো ওইটাও খেলেন, তো একই স্বাদ পেলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ডানে বায়ে অন্যান্যদেরকে দিতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু খুব ভালো লেগেছে, খুব স্বাদ পেয়েছেন, আর মনে মনে ইচ্ছা যে আরো দিলে ভালো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যান্যদেরকে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আন্দাজ করতে পারলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বোধহয় আরো চান, তো বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকলে তোমাকে আমি আরো দিতাম। আমাদের কাছে এই জাহিরের এই জগৎ আর যে গায়বের একটা জগৎ, এ সম্পূর্ণ ভিন্ন দুই জগৎ। জাহিরের জগৎ তো ওইটা যেটা দেখতে পারি, স্পর্শ করতে পারি, যেখানে গরম লাগে, ঠান্ডা লাগে, নরম আছে, শক্ত আছে, মাপতে পারি, ধরতে পারি। আর গায়বের জগৎ কি? ওইটা ওই যে জগৎ সম্বন্ধে শুধু কথাই বলতে পারি, একটু বেশি নয়। দেখিও না, শুনিও না, গন্ধ লাগে না, ঠান্ডা গরমও বুঝি না, নরম শক্তও বুঝি না, কোনটাই নয়, শুধু কথা। এটাই যদি হয়, যেমন সম্পূর্ণ জীবন এই বস্তু জগতের মধ্যে সীমিত, আমার যত ইন্দ্রিয় আছে, আমার যত চিন্তা আছে, আমার যত কল্পনা আছে, সব যদি ওই এই জগতের ভিতরে সীমিত থাকে, তাহলে ওই যে জগৎকে দেখতে পাচ্ছি না, স্পর্শ করতে পারছি না, কল্পনা দিয়ে, চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে যেখানে পৌঁছাতে পারি না, সেই জগৎ যেটাকে আমার কাছে মনে হবে অবাস্তব জগৎ, সেই অবাস্তব জগতের পেছনে একজন লোক কতদিন পরে থাকতে পারে। আর এটাই স্বাভাবিক পরিণতি, যে জন্য যদি মেহনত করেও আর ওই জগৎকে তার কাছে অবাস্তবই মনে হতে থাকে, তাহলে ক্লান্তি আসবে, অবসাদ আসবে, আরেক পর্যায়ে তার মধ্যে ওই উদ্যম থাকবে না যেটা কোনো এক সময় হয়তো বা ছিল। একটা সব মেহনতের মধ্যে দেখা যায়, অন্তর দিকে দেখা যাবে যে কোনো চিল্লা দিচ্ছে খুব দুসারা,
গাছ করে, তালিম করে, বাই তালিম করে, দাড়ি টুপি পাগড়ি, খুব জজবা। কিছুদিন পরে আর তার পাত্তাই পাওয়া যায়, কোথায় চলে গেল। তার বিভিন্ন অংশ কিছু থাকে স্থান পরিবর্তন। ছাত্র যারা ছিল, তো ছাত্রদের মধ্যে অনেকেই খুব জিম্মাদার হিসাবে, খুব ফিকিরমন্দ হিসাবে খুব খ্যাতি। পরবর্তীতে ও সেই খ্যাতিও নাই, পরিচিতি নাই, খুলতু কেউ যদি করে, অনেক খোঁজাখুঁজি করার পরে কথা পাওয়া যায় যে কোথাও কোনো চাকরি করছে, চাকরিতে হয়তো বা বেশি উন্নতি করেছে, বিয়ে শাদী করছে, ঘর শাসন করছে, নামাজ পড়ে, ওইটা ছাড়েনি, কিন্তু তার আগে যেটাকে প্রচলিত তবলিগের পরিভাষায় জজবা বলে, ওইসব কিছুই নেই। তো আমাদের একজন সাথী উনি বলে মাঝে মাঝে যে ঘা, কারো যদি কোনো গায়ে কোনো ক্ষত হয়, ঘা হয়, তাহলে একসময় ওটা শুকিয়ে যায়। তো ঘা তো আর থাকে না, কিন্তু দাগ রয়ে যায়। তো তবলিগরা ওই দাড়ি টুপি এগুলো, কিছু টুপি থাকে না, দাড়িটা কিছু থাকে, তাও একটু সংক্ষিপ্ত হয়, তো দাগ রয়ে যায়। ঘা সেরে গেছে, দাগটা বাকি আছে। আর এক সময় হয়তো বা দাগও থাকবে, সবার ব্যাপারে নয়, কারো কারো ব্যাপারে। আর তার প্রধান কারণ হলো যে জগৎকে সামনে রেখে, যে দৈব জগতের জন্য মেহনত করছি, যে সেসব কথার উপর, ওই কথাগুলো আমার কাছে কোনো সত্যতা নিয়ে আমার সামনে আসছে না, কল্পনা ও বাস্তবই রয়ে যাচ্ছে। কিন্তু যে ওই জগৎ একবার দেখবে, সে তো আর ওটাকে ভুলতে পারবে না, বারবার ওখানে যাবে, আর তার চোখের সামনে থাকবে, ওদের সে আকৃষ্ট হবে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দ্বীনের একটা মেহনত দিয়ে। দ্বীনের মেহনত বলতে আমরা অনেকের কাছে বা বড় একটা অংশের কাছে বাস্তবিক যে আল্লাহ হুকুম মতো যদি চলি, শরীয়তের পাবন্দির সাথে যদি চলি, তাহলে আমার এই বস্তু জগতের ভিতরে যে জীবন আছে, এই জীবনের ভিতর নানান সমস্যার সহজ সমাধান পাবো, নানান পেরেশানি থেকে মুক্তি পাবো। কারণ আমি জিন্দা, পরিবারের অনেক অশান্তি থেকে বাঁচতে পারবো। যেমন দিনদার হওয়ার কারণে আমার ব্যয় অনেক কমে যাবে, পরিবারের চাহিদা অনেক কমবে, সমাজের সাথে চলতে থাকলে অনেক প্রয়োজন, অনেক উপার্জনের প্রয়োজন ছিল, সেগুলো প্রয়োজন হবে না, এই যে সুবিধাগুলো পেলাম। ওরকম নানান ধরনের ফায়দাগুলো পাবো এই বাস্তব দুনিয়ার জীবনে, এটাকে বাস্তব জীবন বলি। আর এই যে ফায়দাগুলো যেগুলো পাবো, এগুলো সত্য, আর এগুলো আল্লাহ তাআলা ওয়াদাও করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উৎসাহিতও করেছেন, আর আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না, ঠিকই আছে। কিন্তু এই দুনিয়ার এই ভালো জীবনকে সামনে রেখে যদি আমি দিনদারি করি, তো যেটাকে আমি ভালো জীবন মনে করি, এই ভালো জীবন তো অনেকগুলো দিন ছাড়াও পেয়েছে, এখনো পাই। আমি না হয় দিনদার হওয়ার কারণে আমার ব্যয় কিছু কমে গেল, আর আমার কিছু পেরেশানি কমে গেল। আমারই ভাই, আমার ইচ্ছা ভাই, সে দিনদার নয়, তার ব্যয়ও কমে নেই, কিন্তু তার উপার্জনও অনেক বেশি, আমার চেয়ে 100 গুণ 10,000 গুণ বেশি উপার্জন করে। তো তার তো কোনো অসুবিধা নেই দিন না থাকার কারণে। তো এই দুনিয়ার এই জীবনেই যদি ভালো মন্দ মাপ হয়, এটার জন্য দিনদারি উপকারী হতে পারে অনেকের জন্য, কিন্তু জরুরি নয়। কারণ দিনদার ছাড়াও অনেকের স্বাস্থ্য ভালো। আমি না হয় নামাজ পড়ি, রোজা রাখি বলে আমার স্বাস্থ্য ভালো, ডাক্তাররা বলে যে নামাজ পড়া বলে স্বাস্থ্য ভালো থাকে, রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি, ভালো কথা, আমার সেই হিসেবে স্বাস্থ্য ভালো। আমার যে আরেকজন চাচাতো ভাই আছে, তো নামাজও পড়ে না, রোজা রাখে না, তার সাথে আমার চেয়ে আরো ভালো। তো কোনো যুক্তিই ঠিক নেই।
ভালো সব ঠিক আছে, মিথ্যা কোনটাই নয়, কিন্তু এটাই যদি হয় যে ও তো নমাজ না করে তার স্বাস্থ্য আরো ভালো, নমাজ না করে সে আমাকে আরো ভালো আছে, মান সম্মান আরো বেশি পাচ্ছে, এইটাই যদি হয় তো স্বাভাবিক নিজের মনে এক পর্যায়ে সন্দেহ ধরতে আরম্ভ করে। এটা যদি আমি পেতে চাই তাহলে এত কষ্ট করা কি? তো যে এক সময় খুব জজবার সাথে চিল্লাইতে দিয়েছে, কিছুদিন পরে সে মনে করা যায় একটা ভালো চাকরি পেয়ে কোথাও আছে, তো ও সহকর্মীদের মধ্যে দেখবে চিল্লাও দেয় না, নামাজও পড়ে না, কিন্তু ওর চেয়ে কোনো খারাপ নয়, বরং অনেক ক্ষেত্রে ভালো। আর তার কাছে মনে হবে যে আমি যে ব্যতিক্রমী হয়ে গেলাম টুপি দাড়ি জুব্বা জব্বা ইত্যাদি নিয়ে, এই ব্যতিক্রম হয়ে যাওয়ার কারণে আমার এই পেশাগত জগতে আমার অগ্রসর হওয়া মুশকিল হবে, সবার সাথে যদি আমি না থাকি, আর সাথে থাকলেই তো আমি ভালো জীবন পাচ্ছি। তাহলে এগুলো আস্তে আস্তে করে বর্জন করি, হঠাৎ করে রাতারাতি পারা যাবে না, ধীরে ধীরে। মূল কথা হলো যে যে গায়বের জগৎকে সামনে রেখে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দিয়েছেন ওইটা আমার চোখের সামনে নেই, একটা কথা মাঝে মাঝে জপি, কিন্তু সেই কথার কোনো বাস্তবতা আমার কাছে ধরা পড়ে না, অবাস্তব মনে হতে থাকে বারবার। আর বাস্তব জীবন তো ওই জীবনই যেটাকে আমি দেখছি, ধরতে পারি, ছুতে পারি, যেটা গুনতে পারি, এত টাকা দিলে এত টাকা হয়, যে প্রচুর আছে যে কত ধানে কত চাল হয়, ভাবতে পারি। আর ওই যে গায়বের জগতের কথা বলছি ওইটার কোন বাস্তব রূপ তো চোখের সামনে নেই। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দিনে যে মেহনত পাঠিয়েছেন, সেই মেহনতের এটা কোনো গুরুত্বপূর্ণ অংশই ছিল না যে দুনিয়াতে ভালো জীবন পাবে, যদিও এটা আল্লাহ তাআলা ওয়াদা, আর আল্লাহ তাআলা দিয়েও থাকেন ওয়াদা, আল্লাহ তাআলা খারাপ করবেন না, নিশ্চয়ই দেন। এরপরেও নবীদের দাওয়াতের মধ্যে এটা কোনো গুরুত্বপূর্ণ অংশ। আসল দাওয়াত তো হলো আখিরাতের দাওয়াত, আর ওই আখিরাতের দাওয়াতে গিয়ে যখন অগ্রসর হবে, চোখের সামনে আখিরাতের দাওয়াত ভাবে, তবেই সে ওই এর হকিকত পাবে এবং তার স্বাদ পাবে। একটা কথা বলা হয় হালাওয়াতুল ঈমান, হাদিসের এই কথা এসেছে, ঈমানের স্বাদ। তো প্রত্যেক জিনিস তার একটা স্বাদ আছে। ছাত্র যে পর্যায়ে ছাত্রকে ঠেলে ঠুলে পাঠশালায় পাঠাতে হয়, আর পাঠশালায় গিয়ে সে মাস্টারের বেতের আঘাত তাকে সহ্য করতে হয়, আনন্দ কিছুই পায় না, ওই পর্যায়ে কতদিন পর্যন্ত সেইভাবে চলবে। কিন্তু যারা পড়াশোনা করে এক পর্যায়ে তাকে এটা অতিক্রম করে ওই অবস্থায় চলে যায় যে এখন যদি মা বাপ তাকে বলেও যে ভাই তোমার আর পড়াশোনার দরকার নেই, সে আরো করতে যায়, ইউনিভার্সিটি ভর্তি হতে যায়। তার বাপ বলে যে আমরা গরিব মানুষ, তোমার খরচ আমি বহন করতে পারবো না, বরং তুমি এসে আমার এখানে আমার কাজে সাহায্য করো। তো সে নিজে করতে চায় না, তার মামা কাকা নানা সুপারিশ ধরে বাবাকে রাজি করাতে চায় যে আমাকে পড়তে দিন। এক সময় তাকে পাঠশালায় যেতে হলে খেলতে হয়েছে, আর এখন বিপরীত হয়ে গেছে, বাপ টানছে আরো ছুটতে চায়। কেন? যে কোনো না কোনো ভাবে এর মধ্যে সে একটা স্বাদ পাচ্ছে, আর আরেকটা জগৎ তার চোখের সামনে খুলেছে, পাঠশালায় যে জগৎ তার চোখের সামনে ছিল না। এখন সে পড়াশোনা করে এবং তার কর্মী হিসাবে সে কোথায় যাবে, যারা পড়াশোনা করেছে তারা কোথায় আছে কেমন আছে, যারা করেনি তারা কোথায় আছে কেমন আছে, এসব কিছু তার চোখের সামনে থাকার কারণে এই পড়াশোনার মাধ্যমে যে আরেকটা বিশাল এক জগৎ তার সম্ভাবনা, ওইটা তার চোখের সামনে খুলেছে। এখন তাকে ধরে রাখা মুশকিল, অনেকই চলতে পারে। যে ছেলে দোকানে এক সময় বসেছে, তো বাপ জোর জবরদস্তি তাকে দোকানে বসিয়েছে, মন লাগে না, পরে এক সময় খুব মন লাগতে লাগে। রাজশাহী একটা বাজার আছে, শাহ বাজার, অনেকদিন আগের কথা, প্রায় 11টা 12টার দিকে হবে, দোকানে কাজ করছে ওই শাহ বাজারে।
একটা দোকানে পেলাম একটা কম বয়সী ছেলে বলা যায়, ছাত্র মতো বয়স। ওর সাথে কথাবার্তা বলছি। ওকে জিজ্ঞেস করলাম যে তুমি দোকানে কখন এসছো? সকাল 9টায়। আর তখন রাত অনেক রাত, আগে কথা মনে নেই, হয়তো 11:30 ধরা যায়। প্রায় দোকান বাজার নির্জন হয়ে গেছে। 9টা থেকে তুমি যে এখানে রাত প্রায় 12টা পর্যন্ত এখানে দোকানে জমে বসে আছো, তোমার বয়সের ছেলে যারা দৌড়াদৌড়ি করতে থাকে, তোমার একটা কষ্ট হচ্ছে না? আমি তো জিজ্ঞেস করলাম। তো বলো তো প্রথম কষ্ট হতো, এখন ভালো লাগে। 100 টাকা জোর করে দোকানে বসাতে হতো। আর এখন সে দোকানে বসে থাকার কারণে যে বিক্রি হচ্ছে, লাভ হচ্ছে, টাকা হাতে আসছে, এটা এখন সে স্বাদ পেতে লেগেছে। এখন ওকে কেউ বলে না দোকান থেকে চলে যাও, ও নিজেই দোকান খুলে রাখে। ঈদের দিনও কি দোকান খুলতে চায়, কেউ বলছে না। ধরে রাখাই মুশকিল। তো দুনিয়ার যত কাজ আছে ঠেলে ঠেলে প্রথম পর্যন্ত পারা যায়, যদি নিজে তার মধ্যে স্বাদ না পায়। আর নিজে স্বাদ পাবে কখন? যখন সে ওই জগতের মধ্যে নিজে প্রবেশ করবে, হয় তার বাস্তবিক প্রবেশই হোক বা তার চোখের সামনে যখন সে দেখবে। ছাত্র মাত্র ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, এখন পর্যন্ত ভর্তি হওয়ার পরে যে চাকরি পায় বা সম্মান পায় বা শ্বশুর বাড়িতে কদর পায় ইত্যাদি ইত্যাদি, কোনোটাই এখনো পায়নি। কিন্তু এগুলো সে কল্পনা করতে শিখেছে। ও চোখের সামনে এই পার্থক্যগুলো আছে, তারই পরিবারের, তারই পাড়ার, আশেপাশের মধ্যে যারা পড়াশোনা করেছে তাদেরকে বিয়ে শাদী দাওয়াত টাওয়াত নানান অবস্থায় দেখে, আর যারা করেনি তাদেরকেও দেখে। আর এই পার্থক্য সে দেখতে পাচ্ছে, যদিও তার নিজ বাস্তব জীবনে অত বেশি অভিজ্ঞতা নয়, কিন্তু সে কল্পনার মধ্যে চিন্তার মধ্যে সব বড় জিনিস দেখতে পাচ্ছে। আর ওইটার আকর্ষণ তার মধ্যে। আল্লাহ তাআলা আজ আমাদেরকে দিন দিয়েছেন, ওই দিন দিনের পর কেউ চলবে। আর যখন আল্লাহ তাআলা যে দাওয়াত দিয়েছেন মেহনতের, ওই মেহনতের উদ্দেশ্য শুধু এটা নয় যে আমি আমার দুনিয়াতে এই আরামের ভালো জীবন পেয়ে যাবো, যেগুলো বললাম সেটা তোমার শুধু দিনদার হয়। তো খুব সাদাসিধা কথা এবং খুব সহজ কথা এবং খুব যুক্তিসঙ্গত কথা, অনেক সমস্যা থেকে সে বেঁচে যাবে। তো যে একটা কথা আমরা খুব সাদাসিধা একটা দৃষ্টান্ত, অনেক অতিরিক্ত খরচ থেকে বেঁচে যাবো, অনেক ব্যাপারই সহজ হয়ে যাবে। আমরা যারা তবলিগীদের সাথে পরিচিত আছি, কোন জায়গায় যেতে হলে আমাকে 10টা জামা নিয়ে যেতে হবে। যে জামা দিয়ে ঘুমাই, ওই জামা দিয়ে খাই, ওই জামা দিয়ে হাঁটি, ওই জামা দিয়ে চলি, কত সহজ হয়ে গেছে। কিন্তু এগুলোই যদি সামনে থাকে সেটা যথেষ্ট নয় আমাকে দিন পর মজবুত রাখবার। কারণ যে কথা বললাম যে যে দিন থেকে দূরে তার জীবন, তার না হয় 1 জামার জায়গায় 10 জামা লাগে, কিন্তু 10 জামা নিয়ে যাওয়ার জন্য তার চাকর বাকর, টাকা পয়সা, গাড়ি ঘোড়া তাও আছে, অসুবিধা কি? আমি নিজে বহন করে ব্যাগের মধ্যে একটা জামা নিয়ে যাচ্ছি, ও সে তার গাড়িতে করে 10টা জামা নিয়ে যাচ্ছে। তো আমার দিন থাকার কারণে ওর মোকাবেলায় তো আমার এমন কোনো সুবিধা নেই। ওর মন চাইবে যে আমি ওরকম চলি, 10 জামা বদলাবো, গাড়ি ঘোড়াও থাকবে, দিন দিন তো এটা পাওয়া যায় না। মন্ত্রকে এটা খুব বেশি দেখা যাচ্ছে না। যাদের কাছে এই সুবিধাগুলো আছে তারা যে বেশিরভাগ খুব দিনদার দিকে আদায় করতে পারে তা তো নয়। এইটাই যদি আমার চোখের সামনে থাকে, যদিও কথা সত্য, কিন্তু এটা আমি দিনের উপর রাখতে পারবো, এর চেয়ে ভালো বিকল্প নজরে আসে। আর যখনই সে ভালো বিকল্প দেখতে আরম্ভ করবে তখন সে দিন থাকতে আরম্ভ করবে। দিনের মধ্যে সেই মজবুত থাকে আল্লাহ তাআলা যে গায়বের জগতে দাওয়াত দিয়েছেন, সেই জগৎ যখন তার চোখের সামনে খুলবে। আর ওইটা তো এমনই জগৎ যে এক ঝলক দেখবে একেবারে বেদিশে পাগল হয়ে যাবে। ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি ওই প্রাথমিক অবস্থায় যে ঝলক দেখে ঠিক ভালো করে আন্দাজ করতে পারে না। এখন তো এক ঝলক দেখলো, তারপর আবার আর ধীরে ধীরে পরবর্তীতে এটা তার কাছে পরিচিত হয়ে যায়। যেরকম গ্রামের লোক বাইরে থেকে জানালা দিয়ে রাজবাড়ির ভিতরে এক ঝলক দেখলো,
আর আরেক হলো সে নিজেই রাজা হয়ে গেল, সেই রাজবাড়িতেই থাকে। কত পার্থক্য! যখন নিজে রাজা হয়ে যায় তখন ওটাতে স্বাভাবিক হয়ে যাওয়ার জন্য, যখন ভাই যে এই জন্য দেখেছে তো জিনিসটা কি বুঝতেই পারলাম না। তো তার কথা এরকম দৃষ্টান্ত দিয়েছে যে কোনো এক রাজকুমারী, দুনিয়ার যত গুণ আছে, যত সৌন্দর্য আছে, সুন্দরী ইত্যাদি, সে আশিক হয়েছে রাজবাড়ির এক গোলামের জন্য। সে আশিক, সে পাগল ওই গোলামকে চায়। ওর সখী যারা আছে, ওর খিদমত করে, তাদেরকে বললো যে এই ব্যাপার। তারা এক পর্যায়ে বলছে ঠিক আছে, আমরা দেখি কি করা যায়। তো তারা সেই গোলামের কাছে গেল, আর কোনো না কোনোটা ছোট করে সেই গোলামকে কিছু নেশা টেশা জাতীয় জিনিস খাওয়ালো। ও যখন অজ্ঞান হয়ে গেল নেশার মধ্যে, তখন ওকে রাজকুমারীর মহলের ভিতর নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে আবার তার জ্ঞান ফিরেছে। আর জ্ঞান যখন ফিরেছে, সে রাজকুমারীর মহল ওখানে পাচ্ছে। আর রাজকুমারীর সাথে, রাজকুমারী যেহেতু তার জন্য আসে, সে নিজেকে সম্পূর্ণ ঢেলে দিয়েছে, আর সে ওই সুযোগ পায় থেকে সম্পূর্ণ উপভোগ করছে। তো সম্পূর্ণ তার রাত অকল্পনীয় আনন্দের মধ্যে কাটল। আবার যখন ভোর হলো, তো ওই সখীরা আবার তাকে নেশা করালো, আর তার আগে জায়গায় তাকে ফিরে এনে পাঠালো। ও যখন জ্ঞান ফিরেছে, ও একেবারে বেতালা, কি হয়েছে কিচ্ছু বুঝতে পারে। রাতের এই অবস্থাগুলো মনেও পড়ে, কিন্তু গিয়েছে কেমন করে তাও জানে না, এসেছে কেমন করে তাও জানে না। আর যার ফলে তার সম্পূর্ণ অবস্থাগুলো সত্য না মিথ্যা, বাস্তব না কল্পনা, তাও সে কিছু তা করতে পারছে। এটা অবাস্তব, অসম্ভব ধরনের কল্পনার মধ্যে সে পাগলের মতো বেদিশ হয়ে থাকে। ধীরে ধীরে যে অবস্থা স্থায়ী হয়, যেমন পরবর্তী ধাপ কল্পনা করা যায় যে রাজকুমারীর সাথে তার আনুষ্ঠানিকভাবে বিয়েই হয়ে গেল, আর তাকে রাজকুমারী বানিয়ে রাজকুমারের মর্যাদা দেওয়া হলো, আর তার স্বাভাবিক জীবনই হয়ে গেল। তখন তো ধীরে ধীরে সম্পূর্ণ জিনিস তার জ্ঞানের মধ্যে ফিরে আসে। আর যখন ওই এক রাত তাকে নেশার অবস্থায় নিয়ে গেছে, আবার নেশার অবস্থায় ফেরত দিয়েছে, ও তো কিছু আন্দাজ করতে পারবে না যে কোথায় কি ঘটছে। ঠিক যেমন কখনো কখনো শুনি যে জিন্ন নাকি ধরে নিয়ে গেছিল, আর নিয়ে গিয়ে তাদের রাজ্যের মধ্যে শহর, রাজমহল, জিনদের রাজা বাচ্চা সবকিছু দেখেছে, আবার ফেরত এসে গেছে। ফেরত এসে তার যেখানে ছিল তার ধামরার মধ্যে নিজেকে দেখেছে, মাঝখানে যে কোথায় গেল কি হলো কিছু আন্দাজ করতে পারে। দিনের যে মেহনত করবে আর অগ্রসর হতে থাকবে, তো ধীরে ধীরে আল্লাহ তাআলা তাকে গায়বের যে একটা অসীম জগৎ আছে, সেই জগতের সাথে তার পরিচিতি দান করে। প্রথম পর্যায়ে তো এটা ঝলকের মতো থাকবে, যেটা ওকে একেবারে বেদিশা বানাবে, কিন্তু সেই অবস্থা সবসময় থাকবে। বরং এক অবস্থা তার অবস্থা স্থায়ী হয়ে যায় আর স্বাভাবিক হয়। দুনিয়ার ময়দানে মনে করা যায় একটা গরিব কৃষকের ছেলে, সে শহরে এলো, কোনো কারণে বড়লোকদের নজরে পড়লো, তার বন্ধু বান্ধব খুব ধনী বড়লোক, তারা তার বাড়িতে দাওয়াতে কখনো নিয়ে গেল। তো এই ধরনের যে বাড়ি থাকে আর এই ধরনের যে ধুমধামার খাওয়া দাওয়া থাকে আর ঘরের মধ্যে সে এসব আসবাব থাকে, সেগুলো এগুলো দেখেই চিন্তাই করবে কৃষকের ছেলে। তত সবকিছু তার কাছে আশ্চর্য লাগবে আর দুর্বোধ্য লাগবে, নানান প্রশ্ন জানবে। কিন্তু ধীরে ধীরে ওই পরিচিতিটা যে বাড়তে থাকে, বারবার যাওয়া আসা করে, এক পর্যায়ে ওই বাড়ির মেয়ের সাথে তার হয়তো বা বিয়েই হয়ে গেল, আর সে নিজেও এতদিন বিরাট বড়লোক হয়ে গেছে। এখন আর সে যে কৃষকের ছেলে ছিল ওগুলো তার কোনটা মনেই নেই, সে নিজেই একটু বড়লোক। তখন এই অবস্থা তার কাছে একেবারে স্বাভাবিক লাগে। আর তো মাঝখানে যে একটা অস্বাভাবিক যে বলছি যে বেতালা অবস্থা ছিল, ওইটার থাকবে। আল্লাহ তাআলা দিনে যে মেহনত দিয়েছেন, মেহনত আসল কথা তো হলো তাকে ওই গায়বের জগতের সাথে পরিচিত করিয়ে দেওয়া। যত আমলগুলো আছে সব আমলই তাকে এই জগৎ থেকে সরায় আর গায়বের জগতের সাথে কাছে নিয়ে যায়। নামাজ আরম্ভ
দুনিয়া থেকে ইনকাতা দিয়ে তাকবীরে তাহরিমা, যে দুনিয়াতে আছে ও দুনিয়া থেকে সে নিজে বিচ্ছিন্ন হয়ে গেল, হারাম সব। আর উঠে দিয়ে নামাজ আরম্ভ, নামাজ শেষ করলো, তখন সে আবার এই দুনিয়ায় ফিরে এল। কিন্তু বেশিরভাগ মানুষ যে নামাজ পড়ছে, যদিও তাকবীর সে পড়ছে আর তাহরিমা সে শরীয়ত হুকুমগুলো মানছে, মনের ভিতর থেকে সে এই জগতের ভিতরেই রয়ে যায়। যে জগতে তার যাওয়ার কথা ওই জগতে যেতে পারেনি। তার মানে এটা হলো যে পারবে না, এটা পথ আছে, যদি চলতে থাকে তার দাবিগুলো সহ ধীরে ধীরে আল্লাহ তাআলা তাকে নিয়ে যায়। হজ একই কথা, ইহরাম দিয়ে আরম্ভ। ইহরাম শুধু আমরা শুধু মনে করি যে কাপড় পরার নামে ইহরাম। ইহরাম তো কিছু শরীয়ত, কিছু শর্ত মানার নাম, তার মধ্যে ওই বিশেষ কাপড় তার একটা অংশ। আর ইহরামের মূল কথা হচ্ছে যে দুনিয়া থেকে সে এখন বাইরে। আর ইহরাম অবস্থায় যে বাইতুল্লাহ গেছে তাওয়াফ করছে, সেজন্য হাসরের ময়দানে বা ওরকম কোন একটা জায়গায়। তো ধীরে ধীরে সব আমলই তাকে এখান থেকে নিয়ে যায়। রোজা দুনিয়ার জীবনে বড় বৈশিষ্ট্য হলো খাওয়া দাওয়া, বিশ্রাম, আর দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক। জান্নাতে মানুষের খাওয়া দাওয়া যদিও আছে, কিন্তু ক্ষুধার পিপাসা নেই। আর জান্নাতের বর্ণনার মধ্যে এটা পাওয়া যায় না যে অনেকক্ষণ ঘুমাতে পারবে, জান্নাতে কোন ঘুমো নেই। আর মানুষের সাথে সম্পর্ক প্রধান নয়, আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে আনন্দ। রোজার মধ্যে এই সবগুলো সেজে দুনিয়া থেকে না খাওয়া, না পান করা, না বিশ্রাম করা, রাতের বেলাতে ইবাদতের মধ্যেই কাটে। সব আমলগুলো তার প্রান্ত হলো তাকে এই দুনিয়া থেকে সরিয়ে আখিরাতের জগতে নিয়ে যাও। যদিও তার দুনিয়ার জগতে একটা ফায়দার একটা অংশও আছে, যে নামাজ তাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়, আল্লাহর কাছে নিয়ে যায়। যে কথা বলা হয় যে ওয়াকিমুস সালাত আলা যিকরি, আল্লাহকে স্মরণ করবার জন্য নামাজ। একে পরর স্মরণ করা আর একজনকে ভুলে যাওয়া। মানুষ একসাথে দুজনকে মনে রাখতে পারে, আল্লাহকে মনের মধ্যে আনবে তো তার আশেপাশে এগুলো সে ভুলে যাবে। আল্লাহ নিকটে যাবে তো যাদের সে নিকটে ছিল তাদের থেকে দূরে চলে যাবে। তার জাহিরি দিকও আছে, ওই যে ডাক্তাররা বলে যে স্বাস্থ্য ভালো হয়, কথা মিথ্যা, কিন্তু এটা তার প্রাণ। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইত্যাদির মধ্যে এই ফায়দাগুলো উল্লেখ পাওয়াও যায়। কিন্তু পরবর্তীতে ডাক্তাররা আবিষ্কার করেছে, আবিষ্কার যে মিথ্যা করে যে ভুল করেছে সেই কথা বলছি না, কিন্তু এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। রোজার মধ্যে একই কথা। বর্তমান দুনিয়াতে মানুষ বলে যে মানুষের স্বাস্থ্যের প্রধান সংকট হলো অতিরিক্ত খাওয়া, দুনিয়া বড় একটা অংশ। আর রোজা যদি ঠিক মতো রাখে তো এখান থেকে সে রেহাই পায়, তার স্বাস্থ্যের জন্য অনেক উন্নতি হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসের মধ্যে রোজার এই উপকারিতা কোনো আলোচনা খুঁজে পাওয়া মুশকিল। এত যদি ফায়দা জিনিস তো বললেন না কেন, তো গোপন রাখার কি দরকার ছিল? এটা এমন কোনো ওজনই নেই আসলে। এটাও যেটা বলবার জিনিস, এটাও যে বলতে হবে, এটা কোন সময় আল্লাহ ওয়ালাদের খেয়ালের মধ্যেই আসে না। মানে যে গরু বিক্রি করছে অনেক দুধ দেয়, সেই গরু আবার অনেক গোবরও দেয়, আর সেটাও কাজে লাগে। তো গরু যে বিক্রি করছে অনেক দুধ দেয়, তার কাছে এই কথা বলাও যুক্তিসঙ্গত হতে পারে যে আপনি যদি দুধ তো পাচ্ছেন, অতিরিক্ত অনেক ভালো গোবরও পাবেন। এই কথা বলা যুক্তিসঙ্গত, অযুক্তি নয়। কারণ যে গৃহস্থ যে কিনছে ও গোবরকে ব্যবহার করে, তার কাছে গোবরের মূল্য আছে। এইটুকুও যদি মূল্য থাকতো তাহলেও তো আল্লাহ ওয়ালারা নামাজ রোজার এই ফায়দাগুলোর কথা বলতেন, গোবরের পরিমাণও যদি মূল্য থাকতো, কিন্তু কোনো উল্লেখই নেই।
সব ফায়দা আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। আর এটা পান তখনই যখন সে নিজেকে ওই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করবে। যেটা হুকুমের মধ্যে জাহিরি ভাবে আছে, তাহরিমার মধ্যে আছে, ওটা যেন বাস্তবে সে নিজের জীবনে আনে। সাহাবাদের জীবন, ওলি আল্লাহদের জীবনের মধ্যে এই মাসটাই খবর, পরবর্তীকালে তাই, এখন তবলিগের মধ্যেও তাই, সরানো। ওর কাছে যে বাস্তব জগৎ বলা হয় ওই জগৎ থেকে সরানো। তরিকার মধ্যে কেউ মুরিদ হলেন, ওর কাছে যেটা বাস্তব জগৎ মনে হয় ওটা থেকে তাকে সরানো। আর ওই তরিকার মধ্যে গিয়ে যে জিনিস শেখরা চাইতেন যে ও খুব আমল করতে বলা হোক, এইটার মধ্যে তার সার্থকতা মাপতেন, বরং সার্থকতা মাপতেন যে ওর কাছে যেটা তার বাস্তব জগৎ ওইটা সে কতটুকু ভুলতে পারল। আবুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাপ ছিলেন আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, বহুত নাম করা ওলি আল্লাহ। ওনার মুরিদ এবং খলিফা নিজামুদ্দিন বালখি রহমতুল্লাহ আলাইহি। আবুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার বাপের খলিফা নিজামুদ্দিন বালখি রহমতুল্লাহ আলাইহির ওখানে বেড়াতে গেছে, বালখি খেলাফত যেটা বালখি চলে গেছে। ওখানে যখন উনি ওনার শেখের ছেলেকে পাইছেন, শেখজাদা, তো একেবারে ওনার পায়ের কাছে বসে থাকেন, আর আদর যত্ন এইভাবে চলল। বেশ কিছু থাকার পরে উনি যখন ফিরে আসবেন, তো নিজামুদ্দিন বালখি রহমতুল্লাহ আলাইহি এগিয়ে যাওয়ার জন্য অনেক দূর পর্যন্ত এসছেন, খালি পায়ে। শেখের ছেলের সম্মান কদর, শেষ সময় বিদায় নেওয়ার সময় শেখের ছেলে উনাকে একটা কথা বললেন যে আমি তো ঠিক এই জন্য আসিনি, আপনার কাছে আমি এসেছিলাম, আমি এই জন্য আসিনি, আপনি যে এত কত আদর যত্ন করছেন এটার জন্য আমি আসিনি। কিসের জন্য এসেছেন তাহলে? যে আমার বাপের কাছ থেকে আপনি যে সম্পদ এনেছেন সেই সম্পদের সন্ধানে এসেছেন। এই কথা বলার সাথে সাথে একেবারে জগৎ উল্টে গেল। এতক্ষণ তো পায়ের কাছে বসে আছেন আর দুই হাত জোর করে ছাড়া কথাই বলেন না, হঠাৎ করে একেবারে চেহারা টেহারা সব বদলছে, ওখানে গিয়ে বস, একেবারে জগৎ উল্টে গেল। কঠোর পরিশ্রমের মধ্যে লাগালেন। আর ওনার প্রধান কাজ সম্মত ছিল যে ঘোড়ার আস্তাবল পরিষ্কার করা, কয়েক বছর এই কাজ করালেন। খেতেও দেন একেবারে ওঠো, এক টুকরা রুটি আর আস্তাবল পরিষ্কার করা। অনেকদিন পরে এখন একটু দেখতে চাচ্ছেন যে কতটুকু অর্জন হলো। সব জায়গায় পরীক্ষা, আজকাল ছাত্রদের ব্যাপারে খুব বেশি প্রচলিত মডেল টেস্ট করে, পরীক্ষা দেয় দেখবার জন্য যে আসল পরীক্ষা কেমন টিকবে। ব্যায়াম ট্যাম যারা করে ওই জিমনেশিয়ামের ভিতরে ব্যায়াম থাকে, আয়না থাকে, আয়নার সামনে গিয়ে এমনি করে দেখে কতটুকু হলো। তো পীররা যে করছেন তারা তো দেখবে, দেখার জন্যে ওখানে যে মেথরানি ছিল তার মাধ্যমে উনি দেখার ইন্তজাম করেন যে ময়লা নিয়ে যাওয়ার সময় ওর গায়ে গায়ে এমন ভাবে যাবে যেন গায়ে যেন ময়লা লেগে যায়। আর ও কি করে কি বলে পরে আমাকে এসে বলবে। তো তাই করল, যখন ময়লা গায়ের মধ্যে কিছু লাগলো বা একেবারে পাশ দিয়ে হয়তো লাগেও নি, কিন্তু একেবারে পাশ দিয়ে গেল, খুব রাগ করলেন, বিরক্ত হলেন, চোখ লাল করে তাকালেন আর বললেন যে গাঙ্গু যদি হতো নিজের বাড়ি দেখায়, এইটুকু বললেন। সে তো আর মনের স্বগত উক্তি, অবিচার কিছু বুঝলো না, ব্যথা এসে বললো যে কথা বলেছে যে যদি গাঙ্গু হতো। তো সে বুঝতে পারলেন যে গাঙ্গু এখনো ভুলতে পারছে না, ওই যে পীরের ছেলে এটা এখনো মনের মধ্যে আছে। আরো অনেকদিন চলল, আবার এই একই পরীক্ষা। ও তো বুঝতে পারছেন যে পরীক্ষা হচ্ছে, সেদিন আগে তো মনেও থাকে না। অনেকদিন পরে আবার একই পরীক্ষা নিলেন। এবার গাঙ্গু যদি হতো এই কথা বললেন না, কিন্তু একটু রাগ অসন্তুষ্টি বোঝা গেল, কিছু বললেন। পীর ভাবলেন যে এখনো হয়নি। আবার অনেকদিনের পরে একই পরীক্ষা, এবার বলেন যে একেবারে ওর গায়ের উপর একটু টুকরি ফেলেছি,
তো তাই করেছে, একেবারে গোবরের টুপি না ময়লার টুপি গায়ের উপর ফেলেই দিয়েছে। এবার ওর উপর রাগও করেননি, কিছুই করেনি, বরং নিজে সব ময়লাগুলো সব জমা করেছেন, তুলেছেন। আর বাবা ওর কাছে মাপ চাচ্ছেন যে আমার ভুল মাফ করেছে, আমি যে জায়গায় বসেছিলাম পথের পাশে বসা উচিত ছিল না। নিজের দোষ বারবার করে ভাবছেন আর ওর কাছে বারবার করে মাপ চাচ্ছেন। এখন যখন এসে ওনাকে বললো, উনি বললেন হ্যাঁ কাজ হয়ে গেছে, খেলাফত দিয়ে ফেরত পাঠিয়ে দেন। মূল মাপ কি ছিল, যে এই ওর কাছে যেটা ওর বাস্তব জগৎ যেটা খান থেকে সম্পৃক্ত, এই জগৎ থেকে ওকে সরানো, মন থেকে যেটা বের হয়েছে। যদি এটা আমার মন থেকে না বের হয়, তো আল্লাহ তাআলা যে গায়বের জগৎ আমাকে দেখাতে সেটা কেমন করবে? স্বপ্ন দেখতে হলেও চোখ বন্ধ করতে হবে, আর শুধু চোখ বন্ধ করলে স্বপ্ন দেখা যাবে। একেবারে এই জগৎ সম্বন্ধে তাকে একেবারে গাফিল হতে হবে, গভীর নিদ্রার প্রয়োজন। আশেপাশে কি আছে কিছু যখন টের পাচ্ছে না, তো স্বপ্নের জন্য এগুলো শক্ত। ঘুমিয়ে গেলেই যে স্বপ্ন দেখবে তা তো নয়, সে ভিন্ন কথা। কিন্তু ন্যূনতম শর্ত হচ্ছে যে তার চারপাশে জগৎ সম্বন্ধে তার অবচেতন হওয়া। এই চেতনের চেতনাও থাকবে আর স্বপ্নও দেখবে, তা হয়। আল্লাহ তাআলা যে জগৎ দেখাবার জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, সেই জগৎ দেখবার জন্য ন্যূনতম শর্ত হচ্ছে যে এই জগৎ থেকে তার চোখ বন্ধ করা। চোখ বন্ধ করা তা সহজ, দিলের দরজা বন্ধ করা ওই সম্পর্কে না। যে মাত্রায় ওইটাকে অর্জন করতে পারবে, ওই মাত্রায় আল্লাহ তাআলা গায়বের জগতের দরজা তার সামনে খুলবে। আর যত বেশি তার সামনে এটা খুলবে, তত বেশি ওখানকার রং, ওখানকার স্বাদ, ওখানকার গন্ধ গুলো পাবে। আর যে এই ঝলক পেয়েছে, ও আর জীবনে কোনোদিন ভুলবে না, অন্য কোনো কিছুই তাকে আর প্রলোভিত করতে পারবে না। ও জীবনে যে একবার গন্ধ পেয়েছে। কিন্তু যদি ওটা না পায় আর ধারণ করতেই থাকে, তাহলে দুনিয়ার নানান বিকল্প তার সামনে বারবার তাকে প্রলোভিত করবে। এটাও তো ভালো, এটাও তো ভালো। সেই জন্য আল্লাহ পথে বের হয়ে একটা হলো যে আমালকে সংশোধন করা, শুধু আমল সংশোধন করা, এই সংশোধনের আমালের ভিতর দিয়ে দুনিয়ার এই জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। আর আমি এখানে থেকে যে নিজেকে আখিরাতে দিয়ে দেব, যেন ওই গায়বের জগৎ আমার চোখের সামনে পরিষ্কার। যে গায়বের জগৎ আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এগুলো যেন বাস্তব জগৎই, দৈনন্দিন ব্যাপার। যদি আপনি বাস্তবে আছেন না গায়বের মধ্যে আছেন, দুই জগতেই চলছে। এটা কোন অদেখা জিনিস, দেখে চলছে। সেজন্য আল্লাহর পথে বের হয় আমি আমারকে যে ওই যেটাকে বাস্তব জগৎ বলি, এইটা যে একটা সীমানার মধ্যে, একটা কারাগারের মধ্যে আছে, এখান থেকে বের হয়। এই জন্য আল্লাহর পথে বের মেহনত করতে হবে, দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। আর বিশেষ করে নিজের নফসকে, মনের সম্পর্ককে এখান থেকে মুক্ত করবার চেষ্টা করার জন্য আল্লাহ তাআলা মেহরবানি করে ওই দরজা আমার সামনে খুলে দেয়। এটা ইনশাআল্লাহ করে চলে যাচ্ছে। আমরা তো চাই না নিজেরও বৃন্দ করি, বাচ্চারও বৃন্দ করি। আমার ভিতরে যদি আখেরাতের গন্ধ না আসে, ওইটা বাচ্চারই জীবনে মিলিত হবে। আখেরাতের গন্ধ আসতে গিয়ে আখেরাতের সাপ করতে গেলে আল্লাহ কোনো অল্টারনেটিভ নেই, এটার কোনো বিকল্প নাই। আমরা যে আমার মধ্যে যদি আখেরাতের আসে গন্ধ, খাওয়া না আমার মধ্যে আখেরাত নাই, আমি আখেরাতের জন্য কোনো কিছু মানে সবকিছু ঘরে কিছু পাবে না, তার ঘোরা যাবে। এখন ভাই দোয়া শুনলাম, এখন আমাদের সকালে একটা জামা কানা করতে, আর দোয়া করতে হবে। দোয়া ইনশাআল্লাহ উন্নত করতেছি, ভাই ঠিকই আছেন ভাই। সবাই আর কি আছে বলি বলি
সমস্ত অসুবিধা দূর করে আল্লাহর কাছে যাওয়া, কিন্তু সমস্ত সমস্যা দূর হবে না। যা করতে পারি করলাম, আর বাকিটা দেখে গেলাম। যখন আল্লাহর কাছে যাবো, আল্লাহ সমস্ত সমাধান করে দিল, ওটা আর কোনদিন আসবে না, ওই মসজিদের কোনদিন আসবে। আমরা চাই কি আমাদের জানালা আমল দিয়া সমস্ত কিছু সমাধান করতে চাই, এটা কোনদিন হবেও না। মালিকের মত হতো ওই আসতে থাকবে, খুশি থাকবে, আর হবে না। এখন ভাই বলে গেল শুনলাম কি করা যাবে, এটা মাফ করা যাবে না। আমাদের মুরব্বীরা বলছে জামাত যদি না বেরোয়,